আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি দেখতেই পারতেছেন এই দিকটা কিন্তু একটি সাইড রোড, আর আমার পিছনে হচ্ছে মেন রোড। যাই হোক, তো আমি ওইদিকে ঢুকি নাই, আর এখানে হচ্ছে অ্যারাবিয়ানের বাসা। তো আজকে আমি ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য একটাই, অনেকে কিন্তু জানতে চান যে ক্লিনারের বিষয় বা হোটেলের বিষয়, অথবা হয়তো বাহিরে যে কোম্পানির যে বিষয়গুলো, এই বিষয় গেলে কেমন স্যালারি বা কত টাকা হয়তো বাংলাদেশি টাকায় বেতন প্রতি মাসে, বা কত ঘন্টা ডিউটি। তো আজকে কিন্তু সেই সব নিয়েই আজকে আমি ভিডিওটা ওপেন করেছি। তবে মন দিয়ে আসলে কথাগুলো শুনবেন, এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যাই হোক, তো সর্বপ্রথম আমি আসি। হয়তো এক ভাই কমেন্ট করছিল, আমি যদিও কমেন্টের উত্তর দিছিলাম, বা আমি কমেন্টের উত্তর দিই যে ভাই, আমি তো ক্লিনারের বিষয়ে যাইতে চাই মসজিদের। তো কত টাকা স্যালারি, এবং মানে কত ঘন্টা ডিউটি, বা কত ওভার টাইম বা আউট ইনকাম আছে কিনা, এই ধরনের নিয়ে এরপর আর কি উনি প্রশ্ন করছিল আমাকে। তো আমি হয়তো আরও একজনে ওই ভাই সম্ভবত ফুড ডেলিভারির এক কথা বলছিল, এরপরে হয়তো হোটেলের বিষয়, এক এক করে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে হয়তো শুনতে পারবেন। যাই হোক, তো আর প্রথমে তো আসি যে মসজিদের যে বিষয়, যদি ক্লিনারের বিষয়ে আসেন, দেখেন এটা হচ্ছে আপনার কপাল। হয়তোবা আপনি মনে করেন আপনার নসিব খারাপ, কপাল খারাপ, তো আপনি চলে আসলেন আমি যেখানে থাকি, এই যে দাম্মাম এই এরিয়াতে চলে আসছেন। তো এই এরিয়াতে হয়তো বা যদি গ্রাম অঞ্চলে আসেন, ছোটোখাটো মসজিদে দেয় ক্লিনারের বিষয়, তাহলে তো হয়তো বা আউট ইনকাম, যদি আপনি ভাষা জানেন তাহলে খুঁজে করতে পারবেন। আর যদি ভাষা না জানেন তাহলে হয়তো বা ওই রকম করতেও পারবেন না, এবং কেউ হয়তো বা ওই রকমের দানও করে না। দাম্মামের যে সৌদিয়ান, এরা কিপটে পদের এক কথায়। যাই হোক, সবাই আবার না। এরপরে আসি হয়তো বা ফুড ডেলিভারি, যেটা আর কি জানতে চাইছেন। আর হ্যাঁ, মসজিদের যে বিষয়, এর যে আর কি স্যালারিটা, হয়তো 600, 700, 800, 1000 কিংবা সর্বোচ্চ 1200 পর্যন্ত উঠে। তো এই হচ্ছে আসলে মসজিদের ক্লিনারের স্যালারি। তো হয়তোবা বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের, হয়তো 100-200 টাকা কম বেশি হয়। আর যদি কেউ হয়তোবা দান করে, তো সেক্ষেত্রে হয়তোবা কিছু টাকা আপনি হয়তো খানার টাকাটা আসতে পারে, বা একটু বেশি পেতে পারেন। আর দান যদি না পান তাহলে হয়তোবা আপনার নিজের ওই টাকায় নিয়েই তারপর থাকতে হবে। তো এই গেল মসজিদের বিষয়। এরপরে আসুন ফুড ডেলিভারি। এইটা হচ্ছে মানে আপনি যদি এই কাজে আসেন বাংলাদেশ থেকেই, তাহলে হয়তোবা কী রকমের কি আমার সঠিক জানা নাই। আমি যেটা সত্য, সঠিক যেটা, ওইটাই দেওয়ার চেষ্টা করি আপনাদের। তো আমি যেটা জানি আমি সেটার কথা বলি। ধরুন আমি এখানে এরকমের এই যে ভিডিও বানাইতেছি, বা আমি বাহিরে আমি রেন্টাল, এক কথায় আমি যদি এই মুহূর্তে ওই ফুড ডেলিভারিতে ঢুকি, তো সেক্ষেত্রে আমার স্যালারি ধরেন 2200 থেকে 2500 টাকার মতো। এরপরে মোবাইল খরচা আছে 100 টাকা। এরপরে খানাটা আপনার নিজের, থাকাও আপনার নিজের, না জানো থাকা তার, যাই হোক থাকা তারই সম্ভবত, আর খানা আপনার নিজের। তো টোটাল মিলেই জিলেইয়া মানে আপনি 2500 টাকা সম্পূর্ণ রাখতে পারবেন। 2500 টাকা, 3 25 75, 70 থেকে 75 হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন। কিভাবে? যারা গাড়ি চালায় তারাই তো হয়তো বা ফুড ডেলিভারি দেয়। তো এখানে একটা টার্গেট দেয় যে হয়তো 17টা কি 18টা কি 20টা আপনার প্রতিদিন ডেলিভারি দিতে হবে। এরপরে হয়তো এক একটা ডেলিভারিতে এক একটা বেনিফিট দেয় যে এত টাকা করে পাইবেন। তো অনেকেই আর কি এই সম্পূর্ণ দেওয়ার পরে হয়তো কিছু বাড়তিও দেয়। তো এই হিসাব মিলেই দিলেই এক একজনে 2800 3000 রিয়াল পর্যন্ত বেতন উঠায়। আর একটা সমস্যা কি, টাকা আছে কিন্তু এটা সম্পূর্ণ রিস্ক। মানে হয়তো সৌদি আরবে গাড়ি ঘোড়ার বিষয়ে অনেকে জানেন। তো গাড়ি ঘোড়া চালাতে হয়, এবং যদি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না খাস, আল্লাহ যদি রহমত না করে, তাহলে তো একদম মৃত্যু, কোনো কথা নাই। তো এই হচ্ছে এই ফুড ডেলিভারির। এরপরে আসুন হয়তো হোটেলের যে বিষয়।
দেখেন হোটেলের যে বিষয়, এটা হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টে পড়েন তাহলে মানে ভালো কফি শপে পড়লে আপনার অনেক মানে হবে, মানে পরিশ্রম কম হবে। স্যালারি যেটা দেবে হয়তো থাকা তাদের, খাওয়াই হচ্ছে আপনার নিজের। তো স্যালারি 1400 ধরে, ভালো কফি শপ হলে 1600, 1700, 1800 পর্যন্ত ধরে। আর যদি নর্মাল হয় তাহলে 1200, 1300 এরকমের। আর যদি হয়তো বা নর্মাল রেস্টুরেন্টে পড়েন, মানে ভাতের যে হোটেল মোটেল এইগুলো যদি পড়েন, তাহলে হয়তো বা 1200-1300 টাকার মতো স্যালারি। তবে 1200-1300 টাকা স্যালারি হলেও আবার একটা সুবিধা আছে কি, মানে আকামা টাকামা সব কিছু তারা নিজেরা আর কি বহন করে। যাই হোক, আমি যেগুলো বললাম সব কিছু তারা নিজেরা বহন করে, কিন্তু ফুড ডেলিভারিতে যে আমি রেন্টালের কথা বলছি। আর যারা মানে কোম্পানিতে আসে তাদের হয়তো বা একটা মানে লিমিট দেয়, হয়তো 1600-1700 টাকা স্যালারি হবে এরকমের, মানে ডাইরেক্ট আইনা যারা আর কি ব্যবসা করে এখানে। এরপরে হয়তো বা সব কিছু ওভার টাইম টিম নিয়ে হয়তো 2200 টাকার মতো উঠাতে পারে। যাই হোক, এই হচ্ছে ফুড ডেলিভারির কথা। এরপরে রেস্টুরেন্টের কথা তো বললামই। তো রেস্টুরেন্টে হয়তো বা আপনার নসিব গুণে। আসলে আমি প্রায় ভিডিওতেই বলি যে ভাই, বিদেশটা হচ্ছে কপাল, আর কিছু না। এরপরে দেখেন হয়তোবা যদি কেউ মানে খেজুর বাগানের বিষয়ে আসে, মানে একদম সরাসরি বাংলাদেশ থেকে কোম্পানিতে, তো মালিকানা বিষয়ে যদি আসে তাহলে হয়তোবা আপনার মানে মালিক যদি ভালো হয় 1200-1400 টাকা স্যালারি ধরবে, এবং থাকা হচ্ছে মালিকের, খাওয়া আপনার নিজের। তো অনেক অনেক খেজুর বাগানে আছে সব কিছু চাষাবাদ করে হয়তোবা মোটামুটি মানে কম কেনা লাগে, ওইরকম বেশি কিছু কেনা লাগে না, চাল নুন এগুলো আর কি, তেল এগুলো কেনা লাগে। আর তা সব কিছু খেজুর বাগানই চাষাবাদ হয়। যাই হোক, তো ওই রকমের সিস্টেম অনুযায়ী যদি পড়ে তাহলে সম্পূর্ণ টাকা রাখতে পারে। তো এই হচ্ছে খেজুর বাগানের সিস্টেম। এরপরে দেখেন বিভিন্ন যে কোম্পানির বিষয়, এগুলো হচ্ছে হয়তোবা যদি আসেন ইন্টারভিউ দিয়ে তাহলে হয়তোবা মোটামুটি একটু স্যালারি বেশি ধরে, এবং ওভারটাইম টিম নিয়ে ভালোই মোটামুটি ইনকাম করা যায় ভালো কোম্পানিতে আসলে। এবং এরপরে হয়তোবা আকামার টেনশন থাকে না, তারপরে হয়তো প্রতিদিন হয়তো কাজকর্মের কোনো চিন্তা থাকে না। আর রেন্টালে আসলে হয়তোবা কান্দাকাটি পর্যন্ত লেগে যায়। যাই হোক, তো আসলে আমার যতটুকু বলার আমি ততটুকু বলছি। এরপরে হয়তোবা কোনো কিছু বলার থাকতে পারে, তা অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে হয়তো বা কমেন্টে রিপ্লাই দেবো, বা পরবর্তীতে কোনো ভিডিওতে বলবো। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং সৌদি আরবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।